নমস্কার, আমি রেইকি মাস্টার রেকি রায়। আজকের ভিডিওর বিষয় হলো বায়োসেন্স স্ক্যানিং, যেটা হোলিফাই রেইকি ক্লাসের অংশ। এই ক্লাসে একে অন্যকে না চিনে দূরে বসে থাকা ছাত্রছাত্রীরা তাদের বডিকে স্ক্যান করে জেনে গেলেন যে কোন ব্যক্তির কোন জায়গায় শরীরের সমস্যা থাকতে পারে। তার লাইভ ফিডব্যাক আপনারা দেখতে চলেছেন। আপনাদের বলে রাখি যে রেইকি মাস্টার রেকি রায়ের ক্লাসটি হলো হোলিফাই রেইকির পৃথিবীর অন্যতম দীর্ঘতম, পুঙ্খানুপুঙ্খ এবং ন্যায্য মূল্যের ক্লাস। সব থেকে ন্যায্য মূল্যে, সব থেকে দীর্ঘ সময়ের গাইডেন্স এবং সব থেকে পুঙ্খানুপুঙ্খ এত সুন্দর এবং ইনডেপথ শেখানো হয়। বিশেষ করে যারা অন্য জায়গায় শিখেছেন তারপরে যখন আমার ভিডিও দেখেন, ম্যাক্সিমাম লোক আফসোস করতে বাধ্য, ম্যাক্সিমাম। কারণ এত ডেপথে আর কোথাও এই মূল্যে, ন্যায্য মূল্যে শেখানো হয় কিনা আমার জানা নেই। আপনি ভারত, বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যখন আপনি আমার ক্লাসের সমস্ত ইনডেপথ জিনিসের নোটস নিয়ে শিখে যখন বেরোবেন, আপনার কাছে তাবর রেইকি প্র্যাকটিশনারও কিন্তু বলবে এত ইনফরমেশান এবং এত ডেপথে শেখানো তাদের ক্লাসেও হয়নি। যদি তারাও শুনছেন, যারা পুরানো জায়গায় শিখেছেন বা আগেও শিখে রেখেছেন, তাদেরকেও বলি তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পুনরায় শিখতে পারেন। চলুন শুরু করছি। এবং রেইকি টিচারশিপ যারা নিতে চাইছে তাদের জন্য ক্লাসও শুরু হচ্ছে, তারাও যোগাযোগ করতে পারেন। ক্লাস শুরু করছি, দেখে নিন। কাছে ক্লিক করুন, দুজনে কথা বলুন, কি অনুভব করলেন আমাকে জানান। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমার যেটা মনে হলো, যেহেতু পুতুলটা একটু ছোট, আমার মনে হচ্ছে বিশুদ্ধি চক্রের ওখানে একটু আমি গরম ফিল পেয়েছি। আর মোটামুটি মানে এই জায়গাটাতে আমি ঠিক বুঝতে পারছিলাম না মণিপুরি বা অনাহত চক্রের এইখানে খুব হালকা, কিন্তু বেশিটা মনে হলো আমার বিশুদ্ধি চক্রের ওখানে একটু গরম পেয়েছি। ঋতুপর্ণাদি, এই প্রসঙ্গে কিছু আপনি বলবেন, আপনার প্রতি যে বক্তব্য? হ্যাঁ স্যার, আমার বিশুদ্ধ চক্রে একটু সমস্যা আছে, কিন্তু অনাহত চক্রের সাথে সমস্যা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি এটা থেকে ঠিক ধরতে পারছিলাম, যেহেতু পুতুলটা ছোট, কিন্তু বিশুদ্ধি চক্রের ওখানটা বোঝা যাচ্ছে ভালো। আচ্ছা ঋতুপর্ণাদি, আপনি ওনার ক্ষেত্রে তাহলে বিশুদ্ধ চক্রের যে উনি সমস্যাটার কথা বললেন ওটা আপনি অ্যাকসেপ্ট করছেন। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা আছে আপনার বিশুদ্ধ চক্রে দিদি? একটু কথা বলতে বলতে থেমে যাই স্যার। তাহলে বুঝে গেছেন আপনাকে ওই চক্রটাকে বেশি করে হিলিং করতে। ওকে, আপনি ওনার ক্ষেত্রে কি পেয়েছেন একটু জানাবেন। স্যার, আমি ওনার কপালে একটু সমস্যা পেয়েছি, আর অনাহত চক্রে। হ্যাঁ দাদা, আপনি বলুন কিছু এবার। অনাহত চক্র বলতে আমার একটু মানে ইসিজি হয়েছিল, বলেছিল একটু মানে একবার চেক করিয়ে নিতে, তারপর আমার আর করানো হয়নি। আপনি অবশ্যই চেক করান এবং অনাহত চক্রে হিলিং দেওয়া বাড়িয়ে দিন। বুঝতে পেরে গেছেন তাহলে? আচ্ছা আচ্ছা। আপনারা দুজনেই প্রথমবার প্র্যাকটিস করলেন, তাতেই দেখুন একে অন্যকে না চিনেও আপনারা কিন্তু পারফরমেন্সটা মানে একদম গুড লেভেলে দিয়েছেন। খুব একটা বিশেষ কিছু পাইনি সেন্সেশন, শুধু অনাহত চক্র আর মণিপুর চক্রের ওখানে একটু হালকা গরম না ঠান্ডা ফিল করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। শামিমাদি, আপনার ওনার প্রসঙ্গে কিছু বলার আছে? অনাহত চক্র ঠিক আছে, মানে এটা আমি হিলিং করার আগেই মানে একদম করছি যে যেই করুক যদি এটা বলে তাহলে আমি বলবো যে ঠিক আছে, সঠিক। এটা একদম 2 দিন ধরেই হচ্ছে এটা। ইভেন কি আমি একদম 2 দিন ধরেই করছি যে আমাকে যে বায়োস্ক্যান করবে সে যদি এইটা বলে তাহলে আমি বলবো যে না ঠিক আছে। ওকে, মাগফিরাত দিয়ে আপনি মাইক অন করুন, দুজনে কথা বলুন। স্যার, আমি হচ্ছে কপাল পোর্শন থেকে বিশুদ্ধ চক্র, মানে এই অংশটা খুব মানে আমার হাত ভারী হয়ে যায়। তো মানে ওনার নার্ভের সমস্যা আছে কিনা এরকম কোনো কিছু আর কি। তারপরে পুরোটাই আমি হাত নিয়ে গেছি, আমার আর হাত ওরকম ভারী হয় নাই, কিন্তু এই অংশটাতে আমার হাতটা খুব ভারী, মানে মনে হচ্ছিল যে আমি হাত টানতে পারছি না, সামনের দিকে নিতে পারছিলাম না, এরকম মনে হচ্ছিল। পরে আমি হাতটা এখন একটু উঁচা করছি, যখন আমি 1 ফিট পর্যন্ত মানে আমার ওই পুতুল থেকে বেশ খানিকটা উঁচা করার পরে আমার হাতের স্বাভাবিক ব্যালেন্সটা আসে। তারপরে আমি সেকেন্ড টাইমও করছি যে আমার নিজের হাতের কোনো দুর্বলতার জন্য এরকম হচ্ছিল কিনা। পরে সেকেন্ড টাইমও দেখছি না, অন্য জায়গাতে টানছি তখন আর হয়নি, ওই জায়গাটাতেই আমার হচ্ছিল। তাহমিনাদি বলুন, এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? হ্যাঁ স্যার, উনি ঠিক বলছেন।
আমার একটু নার্ভের সমস্যা আছে আর বিশুদ্ধ চক্র সমস্যা। বাহ, মাগফিরাত দি দেখেছেন, শিখে গেছেন তাহলে প্রথম দিনেই 6 জি মেরেছেন। স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ধন্যবাদ স্যার, আপনার এটা সবই আপনার স্যার অবদান। ওকে, আপনারও অবদান আছে, আপনি খেটেছেন তাই হচ্ছে। আচ্ছা তাহমিনা দি, আপনি ওনার শরীরে কিছু পেয়েছেন? আমি ওনার খাওয়া দাওয়ায় একটু সমস্যা পেয়েছি আর অনাহত ওকে। চক্র থেকে আর আর হাঁটুতে সমস্যা। আচ্ছা, মাগফিরাত দি আপনি কিছু বলবেন এই প্রসঙ্গে? স্যার থার্ডাইতে সমস্যা মেবি, আমার নার্ভের সমস্যা একটু যেহেতু আছে, আর হচ্ছে হাঁটুতে সমস্যা আমি এই মুহূর্তে স্যার ওরকম অনুভব করি না, তবে আমার মেরুদণ্ডের পিছন মানে পিছন সাইডে একদম নিচের অংশে আমি অনুভব করি স্যার, যেখানে মূলাধার চক্রটা থাকছে। জি স্যার, ওখানে আমার পেইন প্রচন্ড হয়। আর বুকে সমস্যা আছে, অনাহত চক্র। বুকে সমস্যা ওরকমটা নেই, বাট হচ্ছে দেখানো হয় না যে অন্যান্য প্রবলেম গুলোর কারণের জন্য বুকে হচ্ছে আমার তখন চাপ সৃষ্টি হচ্ছে বা টেনশন করছি, আপনার দিদি হাইপার হচ্ছে। অ্যালার্জি আছে? মাগফিরাত দি আপনার অ্যালার্জি আছে? স্যার আমার হচ্ছে স্কিন অ্যালার্জি আছে। তাহলে আপনার বুকেও ফিলিং দেখাবে, এটা ঠিকই ধরেছেন উনি। জি স্যার, ঠিক অনাহত আছে। চক্র দুর্বল থাকলে অ্যালার্জির প্রবলেম থাকে। আর লোকের সঙ্গে অ্যাকসেপ্ট করতে সমস্যা হবে, দেখবেন একটা জিনিস, অ্যাকসেপ্টেন্স প্রবলেম, লোককে মেনে নিতে বা নতুন একটা মহলে খাপ খেতে সমস্যা দেবে। আর স্যার আমি সহজে মেনে নিই, কিন্তু আমাকে হাতটা কি হচ্ছিল, কাইবেশন হচ্ছিল হাতে। ঠিক আছে, হ্যাঁ চলুন, ঠিক আছে, নার্ভের আপনাকে- সমস্যা আছে। জি ঠিক আছে, ওকে। এবারে কাকে করি? আচ্ছা, নীলাদি মাইক অন করুন। আপনার পার্টনারের নাম কি বলুন? তনুশ্যাম মজুমদার। তনুবাবু মাইক অন করুন তাড়াতাড়ি, দুজনে কথা বলুন। আমি বলবো? হ্যাঁ স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন আমি বলুন। আমার এই এবার সেকেন্ড টাইম আমি করলাম, আমার ওনার মাথার কাছে মানে ঠিক কপালের কাছে হাতটা যেতে যেতে অসম্ভব যন্ত্রণা করে, মানে আমার শিরা ফুলে গিয়েছিল, অসম্ভব যন্ত্রণা করে উঠেছে, এখন হালকা আছে। আর ওইখানেই আমি রেকিটা দিয়েছি, হিলিং করেছি, প্রচন্ড ব্যথা হচ্ছিল আমার। তারপরে আস্তে আস্তে হয়তো সামান্য কমলেও তাড়াতাড়ি বোঝা যায় না। তারপরে আমি নিচের দিকে নেমেছি, আমি স্বাধিষ্ঠান চক্রের ওখানটায় আবার সেম আমার ব্যথায়, এবার আমার দেখলাম আমার হাতে ব্যথা করছে, যন্ত্রণা করছিল। আর পুরোটা আমি বুঝতে পারি, মানে পুরোটা স্ক্যান করেছি, কিন্তু এই দুটো জায়গায় আমার মেইন লেগেছে আর হয়েছে। তনুশ্যাম বাবু, আচ্ছা নেহা, মোটামুটি আজকে তোমার ছুটি হয়ে গেছে, তুমি খেয়ে নিতে পারো। আচ্ছা তনুশ্যাম বাবু, আপনি কি খুবই হিলিং করছেন আর আপনি কি কোনো রকম ভাবে অরা ক্লিনস করছেন না? এরকম কিছু ঘটনা ঘটাচ্ছেন নাকি ভেতরে ভেতরে? হয়েছে জিনিসটা, এটা হয়েছে। হচ্ছে কেন এটা হয়েছে মানে হিল করতে গিয়েছিলাম, উল্টো পাল্টা মানে বেখাপ্পা হিল হয়ে গিয়েছিল, নিয়ে উল্টো পাল্টা আপনাকে বলেছিলাম না ফোন করে একদিন, আপনাকে বললাম তো, কাটিং করতে ভুলে গেছি না, নিজের ঘরের লোকের ক্রিটিক্যাল ডিসঅর্ডার হলে বাইরের লোককে হিলিং করতে দিন। কেন বলুন তো? অসুস্থ হয়ে গেছেন আপনি তো ওনার সঙ্গে তো ইমোশনালি কানেক্টেড, তো আর যতই হোক না আপনি তো ওনার সঙ্গে ইমোশনালি কানেক্টেড, আর এই কি বলেছিলাম না, ইমোশনালি কানেক্টেড হয়ে করা উচিত না। দেখুন সবাই দেখে নিন, এটা হলো তার প্রমাণ। উনি একজন কিন্তু খুব বড় হিলার, উনি খুব ডেডিকেটেডলি হিলিং করেন, কিন্তু ওনার আজকে এই অবস্থা কেন? উনি একটুখানি নিয়মটা ফলো করেননি। ওনাকে একটুখানি নিয়মটা যদি উনি ফলো করেন, আপনি একটা লবণ জল যেটা হয়ে গিয়েছিল, ও ঠিক আছে, যা হয়েছে ছেড়ে দিন, দুদিনে ঠিক হয়ে যাবেন। আপনি লবণ জলের যে টেকনিকটা বললাম ওটা করবেন, ওকে। আর ওনার শরীরে আপনি কিছু পেয়েছেন? ওনার শরীরে যেটুকু চোখের দিকটা সামান্য পেয়েছি, আর মেন পেয়েছি হচ্ছে মণিপুর চক্রতে প্রবলেম, মণিপুর চক্রতে প্রচন্ড প্রবলেম, আর পায়ের হাঁটু থেকে পায়ে পাতা মানে দুটো পায়েরই হাঁটুতে প্রবলেম আছে, আর ইয়েতে হালকা হালকা সমস্যা আছে, ওই আজ্ঞা চক্রে তেমন নয়, আর ইয়েতেও হালকা গলার দিকে হালকা সমস্যা আছে, কিছু তেমন নয়, কিন্তু মেন প্রবলেম পেটে। আর পেটের প্রবলেমটা ঠিক মানে আছে আমার, ওষুধ খাওয়ার জন্য, স্কিনের ওষুধ খাওয়ার জন্য আমার ইয়ে আছে, আমাকে ওই আপনার কি বলে, যাই হোক ওষুধ খেতে হয়। আর আমার পায়ের তো প্রবলেম স্যার জানেন, আমার পায়ের প্রচন্ড প্রবলেম, অস্টিও আর্থারাইটিস আছে আমার পায়ের জন্য, এই জন্যই শেখা। একদম ঠিক, গলার কাছে একটু প্রবলেম আছে আমার। দেখেছেন, তার মানে এরকম হিলিং করতে করতে তনুশ্যাম বাবুর মতো কিন্তু আপনি শক্তিশালী হিলার হয়ে যাবেন। চট করেই বলে দেবেন এতটা ক্রিটিক্যাল
লেভেলেরও উনি কিন্তু স্ক্যান করতে পারছেন। ঠিক আছে, চলুন দেবাশিস বাবু মাইক অন করুন, বাকিরা মাইক অফ করে দিন দুজনে, নীলাদি আর তনুদা। আচ্ছা দেবাশিস বাবু স্ক্রিনের ওপর দেখুন একটা অপশন গেছে, ওটাকে ওকে করে দিন, মাইক হ্যাঁ অন হয়ে গেছে। আপনার পার্টনারের নাম কি? কল্পনা সিং। কল্পনা দি মাইক অন করুন, দেখুন স্ক্রিনে অপশন গেছে, হ্যাঁ দুজনে কথা বলুন। স্যার আমি এনার মাথার আগার চক্রে একটু পেয়েছি, আর এনার অনাহত চক্রে আর মূলাধার চক্রে আর পায়ে আমার হাতে। আপনি বলুন দাদা, উনি কি ঠিক বললেন? মূলাধার চক্রে পায়ে প্রবলেম আছে, হাঁটুতে মানে ব্যথা ব্যথা আছে আর কি। আচ্ছা ঠিকই বলুন। আপনি ওনাকে পেয়েছেন? ভালো ফিলিং হয়েছে মূলাধার চক্রে আর অনাহত চক্র বা বিশুদ্ধ চক্রে এখানে কাছাকাছি, মানে বুকের এখানটা। হ্যাঁ গলা, হ্যাঁ আমি আপনার পেলাম দুই জায়গাতে, একটা হচ্ছে এই আগার চক্রে এখানে কপালের এখানে, আর ডান পায়ে কোনো প্রবলেম আছে? হ্যাঁ অনেকদিন আগে ছিল, এখন নেই, মানে অনেকদিন আগে ওটা ছিল, একটা ব্যথা ছিল। তো হালকা করে। হ্যাঁ ডান পায়ে হালকা করে পেয়েছেন? খুব হালকা। কোন জায়গাটা পায়ে, মানে কোন জায়গাটায় পায়ে? মানে হাঁটুর কাছাকাছি, এই থাই থেকে হাঁটুর কাছাকাছি। না এটা পায়ের পাতায় একটু সমস্যা বা ছিল ডান দিকে, তাহলে হবে। কিন্তু আগে চক্রে বলছেন ওইটা হতে পারে, কারণ আমার স্পন্ডাইলাইটিস টাইপের গলার ধারে এখানে ব্যথা আছে। এইখানটা কপালের এখানটা, চোখের এখানটা গরম গরম লাগছিল, আর ওই ডান পায়ের এখানটা হাতটা। চলুন দুজনকে ভালোই বলেছেন, চলুন ঠিক আছে। জামশেদ বাবু আপনি মাইক অন করুন। জামশেদ বাবু ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ আচ্ছা, না ধন্যবাদ। আমার পার্টনার ছিল বুরহান জুবিন। আমি দুইবারই আর পেটে ওইখানে আমার হাত গরম হয়ে গেছিল, হ্যাঁ পেটের উপরে দুইবার, আর এমনি ভালোই ছিল। বাচ্চা ছেলে আর কি হবে, ভালোই থাকবে। স্যার আমি ওনার ক্ষেত্রে, হ্যাঁ বলো স্যার। আমি ওনার কপালে থার্ডের এখানে বিশুদ্ধ চক্রে, অনাহত চক্রে আর মণিপুর চক্রে স্যার সেন্সেশন ফিল পেয়েছি, আর ডান হাঁটুর উপরে, আর বা পায়ে হাঁটুর উপরে এবং হাঁটুতে, আর ডান হাতের কাঁধে আছে না, কাঁধের উপর এখানে সেন্সেশন ফিল পেয়েছি। কুটকুট করতেছিল। কোথায় কুটকুট করছিল? যেদিকে সেন্সেশন ফিলিং পেয়েছি। আচ্ছা তাহলে দাদা আপনার একটু কিন্তু কনসার্নটা একটুখানি হাইলি। হ্যাঁ আমার ডান হাতে ফ্রোজেন শোল্ডার আছে, এটা অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ ডান হাতে, এটা ডান হাতে আছে, বাঁ হাতে ভালো হয়ে গেছে, ডান হাতে ফ্রোজেন শোল্ডার, ওইটা পেনটা এখন আছে। আর অন্যগুলো এমনি পায়ের একটু সমস্যা আছে, পায়ের তলার দিকে, আর এমনি আর কোনো সমস্যা আপাতত নাই আর কি, বুঝতে পারছি। তো ডান হাতের ওইটা অ্যাবসলিউটলি রাইট। স্বরূপাদি মাইক অন করুন। আপনার পার্টনার সম্ভবত অনন্যা দত্ত। মাইক অন কথা বলুন। আমি যখন স্ক্যানিংটা করছিলাম, আমি তো প্রথমে যখন এইভাবে মুখের উপর থেকে আসছিলাম, ঠিক এই জায়গাটা থেকে আমি সেন্সেশনটা পেলাম। তারপরে আমি ভাবলাম হয়তো মানে এটা বিশুদ্ধ চক্রতেও পেলাম, তা আমার তখন মনে হলো দাঁতে বা কোনো জায়গায় ব্যথা আছে কিনা। তখন আমি বিশুদ্ধ চক্রের উপরেই হিলিংটা দিলাম। তারপরে আমি যখন নামলাম আবার অনাহততেও হালকা সেন্সেশন পেলাম। তারপরে একদম তলপেট আর মণিপুরের হয়তো মাঝামাঝি জায়গায় একটু সেন্সেশন পেয়েছি, আর পেয়েছি জাঙের দিকটা, দুটো পায়ে জাঙের দিকটা বা হাঁটু। অনন্যাদি কিছু বলবেন এই প্রসঙ্গে? না স্যার, আমার তো অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হচ্ছে, আমার পায়ে সমস্যা রয়েছে, পায়ের পাতায়। জাং বললো তো? না, পায়ের পাতায় আছে, পায়ের হিলে সমস্যা আছে। আর এমনিতে হ্যাঁ ওটা হতে পারে, পুতুল দিয়ে করেছেন তো, কাজেই পায়ে আমার সমস্যা আছে, পায়ের পাতায় আর্থারাইটিস আছে, আমার হাতে সমস্যা আছে, হাতের পাতায় মানে গাঁটে, এগুলোতে প্রবলেম আছে। আর উপরের দিকে তো আমি এখনো তো সেরকম কিছু বুঝছি না, জানি না, হতে পারে কি। আর আমি দেখেছি, আমার যেটা লাগলো, আমার এমনি মোটামুটি সমস্ত ঠিক এসে লাস্টে আমি পুতুলে করছি বলে বুঝতে পারলাম না কি কোন জায়গাটায় আমার স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, এর মাঝখানে কিছু একটা আমার মনে হলো প্রবলেম হচ্ছে। ওখানেই
ওখানেই আমি পেয়েছি পুরো বডিতে। আমি আর অন্য কোথাও সেরকম আমি 2-3 বার করে স্ক্যানিং করলাম, আস্তে আস্তে 2বার করেছি আমি পুরো। আর গলার কাছটায় একটা জায়গা দেখেছি, গলার কাছে, কিন্তু গলাটা অতটা বেশি নয় যতটা ওই স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্রটা, আমি ঠিক চক্রটা বুঝতে পারলাম না কোন জায়গাটা, ওইখানটা দেখেছি। হ্যাঁ, আমার ইউট্রাসে প্রবলেম। ওকে, ঠিক আছে, দুজনে মাইক অফ করে দিন। প্রত্যয় বাবু মাইক অন করুন। আপনার পার্টনারের নাম কি? হ্যাঁ বলুন, পার্টনারের নাম কি? ও, রহমতুল্লাহ। রহমত বাবু মাইক অন করুন, কথা বলুন। মুখের কাছে নিন, মুখের কাছে নিন। বাম দিকে যে প্রজেক্টরটা আছে, হ্যাঁ বাম দিকে ওখানে পেয়েছিলাম, আর ডান দিকে কমর থেকে রহমত বাবু কিছু বুঝতে পারলে আপনি জবাব দিন। স্যার ওনার কথাগুলো স্পষ্ট আসে না। ডান দিকের কাঁধে, ডান দিকে বাম দিকে, বাম দিকে। রহমত বাবু ঠিক আছে, ঠিক আছে। আর আপনার ডান দিকে যে পাটা আছে, ডান দিকের যে কোমরটা আছে, কোমর থেকে যেন মনে হচ্ছে পাথর ওকে, বুঝতে পেরেছেন? আর পেটের কাছে লাস্ট আমি যখন তিনবার যখন স্ক্যান করি, লাস্ট বার যখন পেটের মানে নাভির কাছে একটা মনে হয়েছিল গরম গরম লাগছে, পেটের নাভির কাছে গরম গরম। নাভিটা রহমত বাবু কিছু বলবেন? জি, ওনার কথা ঠিক আছে, কিছু ঠিক আছে, কিন্তু ওই যে পায়ের যে ব্যাপারটা, এটা আমি স্পষ্ট না, বাকিগুলো মোটামুটি ঠিক ছিল। আর ওনার ক্ষেত্রে আপনি কি পেয়েছেন? হ্যাঁ, ওনার ক্ষেত্রে আমি যা পেয়েছি সেটা হলো যে ওনার প্রথমত আমি মানে মাথার উপরে যেটা আমি পাচ্ছি অনেক সেন্সেশন হয়, তারপর কপালে, তারপর মুখে এবং কি গলায়, আর বাম হাতে বোধহয় একটু সমস্যা আছে, আর নাভি এবং কি তলপেটের এদিকে একটু সমস্যা আছে, আর মূলাধারের দিকে একটু সমস্যা, কিন্তু সেদিকে আমি পেলাম। প্রত্যয় বাবু, আপনাকে কি কেউ কিছু দিতে চাইছে, আপনি সেটা নিচ্ছেন না, এরকম কিছু হচ্ছে? কেউ কিছু অফার করছে আর আপনি সেটাকে ত্যাগ করছেন? ওই জন্যই ব্যথাগুলো হচ্ছে। ব্যথা মানে সেন্সেশন গুলো উনি যে পাচ্ছেন, ওইটাই নির্দেশ করছে আপনাকে কেউ কিছু প্রদান করতে চাইছে, আপনি সেটাকে নিচ্ছেন না কোনো কারণবশত। আর ওনার ওরাটা ব্লকেজ, একটুখানি ওপেন হন প্রত্যয় বাবু, আর মন দিয়ে এখন হিলিং করবেন। এখন এই মুহূর্তে ব্লকেজ মানে হলো আপনার কাছে অপরচুনিটি আসতে চাইছে কিন্তু আসতে পারছে না, এটা একটা অন্যতম অরা ব্লকেজের লক্ষণ। একটুখানি মন দিয়ে হিলিং করবেন, ঠিক হয়ে যাবে। এটা সাধারণ, নর্মাল, কম বেশি সবারই থাকে। পৃথিবীর অর্ধেকের বেশি জনগোষ্ঠীর এই সমস্যা থাকে, কোনো অসুবিধা, এটা কোনো মারাত্মক কিছু না, নর্মাল। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আর দুঃখ পাওয়ারও কিছু নেই। সবার হয়, সবার জীবনে এই দিন আসে। ঠিক আছে, তাহলে আমি এবার থেকে সবার প্রশ্ন নেব। ঠিক আছে, আমি আগে প্রশ্নগুলো দেখে নিই এখানে কি কি করেছে, তারপর আমি মাইক খুলে দেবো, তারপর মাইক থেকে প্রশ্ন নেব। দাঁড়ান আমি দেখে নিচ্ছি। ফার্স্টে সবার প্রশ্ন, এটা কত কি আছে, কত অভিরূপ ঘোষ, দেবাশিস বাবুর মুখটা আছে, এটা তো না। পুতুলের ওপর নিজের ওপর হিলিং করতে পারবো? হ্যাঁ, পুতুলের ওপর নিজেকে মনে করে হিলিং করতে পারবেন, এটা সেলফ বায়োসেন্স স্ক্যানিং এর জন্য দরকার। শবনম অপুর বিশুদ্ধ চক্র, থার্ড আই লেগে সেন্সেশন পাচ্ছিলাম। ওকে, একটা সিম্বলের উপর আর একটা সিম্বল আঁকা যাবে না? আগের সিম্বলটা কিভাবে তুলতে হবে? কিচ্ছু নেই, সব সিস্টেম নেই, একটার উপর একটা আঁকতে হবে, তোলাতুলি কিছু নেই। পেপার মেথডটা কার্বন কপি কি? কার্বন কপিতে হবে মানে পেপার মেথডটা কার্বন কপি সে আবার না, না একটা পেপারই লিখে করবেন, ওটাকে নিয়ে করবেন। 10টা বানাবেন, 10টার মধ্যে হিলিং ডিস্ট্রিবিউট হয়ে যাবে, খুব দেরি হবে, একটাই নিয়ে নেবেন। ফটো টেকনিক করার সময় কি ফুল বডি ফটো লাগবে? না না, গলা অব্দি হলেই হবে।
পেপার মেথডে কি একদিন অন্তর একদিন করতে হয়? পেপার মেথড রেগুলার, যদি আপনার সেটার প্রতি মানে আকুতি খুব বেশি থাকে। ফার্স্ট 1 মান্থ রেকি ডেলি প্র্যাকটিস চলাকালীন খাবারের রেস্ট্রিকশন, নিরামিষ। আপনার যদি কোনো খাবার ছাড়তে ইচ্ছা করে আপনি ছাড়তে পারেন, কোনো খাবার যদি ধরতে ইচ্ছা করে ধরতে পারেন। যেটা রেকি আপনাকে দিয়ে করাতে চাইবে সেটা আপনি করতে পারেন। রাকু সিম্বলটা কি ড্র করতে হবে নাকি শুধু মুখে ড্র করে মুখে বলতে হবে? যে কোনো সিম্বল আপনি লিখে নিন, যে মুখে ড্র বলার আগে সেই সিম্বলটায় আঁকা বাধ্যতামূলক। খাতায় ড্র না করলে আপনি হাওয়াতে ড্র করবেন। যেখানে রেকি দেওয়া হচ্ছে না সেখানে প্রবলেম হলে কি করব? হচ্ছে না সেখানে প্রবলেম হলে আপনি সেখানে হাত রেখে নর্মালি হিলিং করবেন। অন্য কাউকে রেকি দিলে কি অরা লক করে দেওয়া ভালো? আপনার নিজের অরা অবশ্যই লক করবেন। টাচ হিলিং করে দিলে কি পয়েন্টে ড্র করবো সিম্বল, নাকি অ্যাফার্মেশন করে কি ভালো সিম্বল ড্র করার পর? সিম্বল ড্র করার পর আপনি অ্যাফার্মেশনে আপনি ওই 3টে স্টেজের বগি আছে ওটা দেখতে পারেন, যে সে ভালো হচ্ছে, সাদা আলো পাচ্ছে, ভালো হয়ে গেছে, এইটুকুনি। অ্যাফার্মেশন যদি কিছু করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি স্থির মনের হন তাতে এনার্জির ফোকাসটা বেশি হয়। আর বারবার যদি সেই মনের মধ্যে চিন্তা ভাব তরঙ্গ আসতে থাকে তাহলে এনার্জিটা একটু বাধিত হয়। তার থেকে ভালো আপনি একদম বুদ্ধের মতো মেডিটেশন মাইন্ডে চলে যাবেন, হাত দিয়ে আছেন কিন্তু একদম সমর্পণ মোডে থাকবেন। ভাবারও কোনো দরকার লাগবে না, সময়ও কম লাগবে, হিলিংও তাড়াতাড়ি হবে, ফলও বেশি পাবেন। সিভিয়ার কোনো প্রবলেম হলে টাচ করে না পেপার মেথড। আচ্ছা, যদি ছোঁয়াচে রোগ হয় টাচ করে দেবেন না, দূর থেকেই দেবেন। সিভিয়ার যদি রোগ হয়, গলে পচে গেছে বা কোথাও খতরনাক রোগ আছে, আপনি চেষ্টা করবেন পেপার মেথডে দেওয়ার। আর যদি একান্তই কাছ থেকে দিতে হয়, আপনি বিছানায় শুইয়ে দেবেন পেশেন্টকে, আর একটু দূর থেকে দাঁড়িয়ে বিমিং করবেন তাকে। মানে আপনি অন্তত দূরে থাকবেন, 2-3 মিটার তার বডি থেকে দূরে থেকে বিমিং করবেন। আর যদি আপনি লামা ফেরা শিখে থাকেন, লামা ফেরা করে তারপর রেকি করবেন, তাতে আপনার বিশেষ কোনো সমস্যা হবে না। লামা ফেরাটা আপনারা শিখতে পারেন রেকির সঙ্গে কম্বিনেশনে। লামা ফেরা খুব পাওয়ারফুল হিলিং কম্বিনেশন তৈরি করে, বিশেষ করে এই কেসটা যে উনি বললেন এইটার ক্ষেত্রে, বিশেষ করে যাদের ব্ল্যাক ম্যাজিক আছে তাদের ক্ষেত্রে, যাদেরকে বেঁধে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে লামা ফেরা করে রেকি করলে ম্যাক্সিমাম কাজ হয়, খুব ফাস্ট হয়। আর লামা ফেরা করতে 2-3 মিনিট 5 মিনিট সময় লাগে। পেপার মেথডটা কি নিজের সমস্যা অ্যান্ড অন্যের সমস্যা আমাদেরকে করা যাবে, আমাদের সমাধান করা যাবে? আচ্ছা, অন্যের যদি সমস্যার সমাধান করতে চান তাহলে সেই ব্যক্তির পারমিশন নেবেন, যে আমি এইটা লিখছি, এটার উপর হিলিং করছি, আমার কি পারমিশন আছে? আর সে যদি বাইরের ব্যক্তি হয়, আপনি তার থেকে যদি পারমিশন নেন তার থেকে কিন্তু আপনাকে ফিজও নিতে হবে। মনে রাখবেন, উইথাউট ফিজ হিলিং করবেন না, কারণ এতে আপনি অনেক তাহলে কার্মিক নেগেটিভিটি আপনার জীবনে জড়ো হয়ে যাবে। বিনা পয়সায় যদি কেউ হিলিং চায় 1 দিন করে দেবে, 2-3 দিন 4 দিন 10 দিন যদি হিলিং চায় বলবেন আমার স্যার করতে বারণ করেছে, আমি স্যারের পারমিশন ছাড়া করতে পারবো না। আপনি